আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। একটি বড় রুই মাছ নিয়ে এসেছিলাম, সেই রুই মাছের ঝোল করেছি। কিভাবে আমি ঝাল ঝাল রুই মাছের ঝোল করেছি আজকে আপনাদের মাঝে সেটাই তুলে ধরব। আমরা কিন্তু সবসময় ভেজেই এই রান্নাটা করি, কিন্তু না ভেজেও যে এতটা সুন্দর লোভনীয় হয় আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে মশলা বাটা, জিরা রসুন। তো এখন কড়াইটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিব তেল। তো তেলটা আগে গরম করে নিতে হবে। তো তেলটা যখনই গরম হয়ে যাবে তো আমি দিয়ে দিব সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিগুলা। তো পেঁয়াজ কুচিগুলা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো একদম যখন ব্রাউন কালারের হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ব্রাউন কালারের হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিব। আমি রসুন জিরা একই সঙ্গে বেটে নিয়েছি, তাই আর আমি আলাদা আলাদা দেখাইলাম না। তো রসুন আর জিরা বাটাটা কিছুক্ষণ আমি পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব, তাহলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই করবেন। তো আজকে আমি রেসিপিটা করব ঝাল ঝাল রুই মাছের ঝোল, ভুনা ঝোল। অত ঝোলও রাখবো না, আবার যে ঝোল তাও না, মিডিয়াম ভাবে রাখবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যদি এরকমভাবেই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিই তেলের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। আমরা অনেক সময় কী করি, পানি দেওয়ার পরে দিয়ে দিই, তখন কিন্তু এই কালারটা আসে না, যেমন তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে কালারটা আসে। খুব সুন্দর কিন্তু কালার চলে আসছে দেখুন। তো আমি মশলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে এখন একই সঙ্গে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রেসিপিটি ঘরোয়া স্বাদ, এই রেসিপিটি আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু আমরা অনেক সময় ভেজে রান্না করি। তো না ভেজেও রান্না করা যায়, আপনারা অবশ্যই আজকে রেসিপিটি দেখে বুঝতে পারবেন, আর খুব সুস্বাদুও হয়। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নেব। যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মাছগুলো পেটি নিয়েছি বেশি, মাথাটা নিয়েছি অর্ধেক। আসলে অল্প পরিমাণেই রান্নাটা করতেছি আমি। তো আমি ভালো করে আলতো হাতে একদম মিশিয়ে দিব, কারণ মাছ অনেক নরম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো আমি ভেতর দিয়ে মশলাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম ছুরি দিয়ে। তো এইভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে কিন্তু মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছটার ভেতরে মশলা চলে যায় আর খেতেও খুবই দারুণ হয়। তো আমরা কি করি অনেক সময়, যে মশলাটা কষাইয়ে ওখানেই পানি দিয়ে আমরা মাছ দিয়ে দিই, এতে কিন্তু ভেতরে মাছের একদমই মশলা ঢুকে না আর খেতেও ভালো লাগে না। তাই অল্প পরিমাণে যখনই কষানো হয়ে যাবে, অল্প অল্প ঝোলের মতো থাকবে পানি, মানে তেল ভাবটা, তখনই কিন্তু আমি ঢাকিয়ে ঢাকিয়ে এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে না নিলে কিন্তু একদমই মশলা ঢুকবে না মাছের ভেতরে। আমার কাছে মনে হয় যে এভাবে কষিয়ে নেওয়াটাই বেটার। আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে কষিয়ে নেওয়ার জন্য।
দেখুন সাইডের যে তেল তেল ভাবগুলো আছে সেগুলো দেখুন কতটা সুন্দর লোভনীয়ভাবে দেখা যাচ্ছে। ঠিক এরকমটা ভাবেই যদি আপনারা মাছগুলো এভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছের ভেতরে মশলা ঢুকে যাবে। তো অবশ্যই এইটা আপনারা করার চেষ্টা করবেন। তো আমি এখন অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিলাম। আমরা তো গোস্তে তো অনেক রকমেরই ভাবে কষিয়ে নেই, কিন্তু যেহেতু মাছ সেহেতু তো এত কষানো যাবে না, নাহলে ভেঙে যাবে। তো আমরা যতটুকু চেষ্টা করি, যতটুকু পারবো ঠিক ততটুকুই করার চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প। তো আমি যেহেতু অতিরিক্ত ঝোলও করব না, আবার একদম শুকানো করব না, তো ওই জন্য আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাথাটা একটু উল্টে দিলাম যেন ওই পিসটাতেও যায়। তো দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, লোভনীয়, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আশা করতেছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি এখন ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এইভাবে রান্না করে নিলাম। দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি আলতো হাতে একটু উল্টে পাল্টে দিব আর কি, যেন মশলাটা ভালোভাবে এপিট এপিটভাবে হয়ে যায়। পানি দেওয়ার ফলে এমনিতেও হয়ে গেছে, প্রয়োজন নাই, কিন্তু তারপরে আমার মনে হলো যে একটু উল্টে দেই, তাই উল্টে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া কুচি। তো ধনিয়া পাতা কুচিটা আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। আমি ধনিয়া পাতাগুলো আনি ফ্রিজে রেখেছিলাম, পাতাগুলো শুকিয়ে গেছে। তো দেখতেই পারতেছেন। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। যখন তেল তেল ভাবটা ছেড়ে দিবে তখনই কিন্তু আমি চুলার আঁচটা চুলাটা বন্ধ করে দেব। তখন আমার কাছে মনে হয় যে এরকম যখন তেল তেল ভাবটা ছেড়ে দেয় ঠিক তো সেইভাবেই রান্না করলে, ওরকমভাবে খেলে খুবই লোভনীয় হয়। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আসলে খুবই সুন্দর লোভনীয় হয় এভাবে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতেও যেমন হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় মাশাআল্লাহ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সবার আগে যদি ভিডিও পেতে চান বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে ভিডিও চলে যাবে। আর কোথা থেকে দেখতেছেন আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করতেছি সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। তো আমি কিন্তু মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় রাখতেছে। এটা কিন্তু পুরোটাই যে সাইডে দেখা যাচ্ছে এটা শুধু তেল, এখানে কিন্তু সেরকম ঝোল আমি একদমই রাখিনি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।